আমি চা বানাই দিতে। তো বলে দুই ভাই বোনকে জড়াই ধরছি। ভাইয়াও হাসতেছে, আমিও হাসতেছি। ভাইয়ার সাথে অনেক কিছু নিয়ে এখনো ঝগড়া করি, অনেক কিছু নিয়ে ভাইয়ার সাথে এখনো রাগ করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে আসলে এখনো মনটা খারাপ। স্বাভাবিক, সময় লাগবে মনটা ঠিক হইতে। তো অনেক দিন ধরে আপনাদের সাথে বক বক করা হয় না, তো ভাবলাম আজকে একটু বক বক করতে বসি। কারণ আমি যেহেতু আমার ফ্যামিলির সাথে এতদিন ছিলাম, তো এতদিন সত্যি কথা বলতে আমার খুব একটা আমার কমেন্ট বক্স চেক করা হয়নি। তো দু একদিন একটু কমেন্ট বক্স চেক করেছি, অনেক কমেন্ট পাবলিশ করেছি, যেগুলো মনে হয়েছে পাবলিশ করা উচিত, যেগুলোর মধ্যে নেগেটিভিটি নেই, পজিটিভ এনার্জি যেগুলা দিবে ওগুলা পাবলিশ করেছি। আর যেগুলা নেগেটিভ কিছু কিছু জিনিস আছে একদম আউট বক্সে চলে যায়, যেগুলো আমি দেখতেও পাই না, ওইভাবে করেই আমার কমেন্ট বক্স সেট করা। আর যেগুলাতে মনে হয়েছে না ওগুলা পাবলিশ করলে আমার মানে খুব কম, ওগুলা সংখ্যায় পরিমাণে খুবই কম, তারপরেও এই একটা ওয়ার্ড অনেক সময় দেখা যায় যে ভিতরে কেমন জানি একটা ফিল দেয়। তো ওই জিনিসগুলো আমি পড়িও না, জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা পড়ে সাথে সাথে আমি ডিলিট করে দেই। তো 28 দিন আমার কাছে আমার ভাইয়া ভাবি, আমার ভাইস্তা ভাস্তি আমার কাছে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিকে দিছিল তাদেরকে আমার কাছে রাখার, তাদেরকে আমার বাসায় নিয়ে আসা। আমি এটার ক্রেডিট আমার না, তাদেরও অবশ্যই আমার কাছে আসার ইচ্ছা ছিল। আল্লাহর রহমত ছিল বলেই সব কিছু ঠিকঠাক হয়েছে। তো আমি এরকম এগুলা নেগেটিভ কমেন্টে নিচ্ছি না, এগুলা আমি পজিটিভ হিসাবে নিচ্ছি। আবার অনেক আপুদের দুঃখটাকে দেখেছি আমি যেহেতু আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজেও পাবলিশ করি, হয়তো একটু দেরি করে করা হয়, ওখানেও আমি অনেক টাইপের কমেন্ট পেয়েছি। ওইখানে কমেন্ট আমার ওপেন, ওইখানে যে যেমন ইচ্ছা কমেন্ট করতে পারে। তবে ফেসবুক যেহেতু অনেক রেস্ট্রিক্টেড, তো ওইখানে মানে উল্টাপাল্টা কমেন্ট করলে ওগুলা ফেসবুক শোই করে না, এরকম আর কি। তো আমাকে অনেকে লিখেছে যে অনেক আপুরা দুঃখ প্রকাশ করেছে যে তাদের ভাইয়েরা তাদের খোঁজ খবর নেয় না, তাদের ভাইদের কাছ থেকে তারা অনেক দূরে, তারা মানে ভাইদের সাথে তাদের রিলেশনটার অনেক বড় গ্যাপ। মানে যখন ভাইয়াদেরকে আমি এয়ারপোর্টে বিদায় দিচ্ছিলাম, বিশ্বাস করেন আমি বাসা থেকে নিজেকে একদম সেট করে গেছি যে আমি এয়ারপোর্টে এবার কোনো কান্নাকাটি করব না, ভাইয়াদেরকে বিদায় দেওয়ার সময় আমি নিজেকে খুব স্ট্রংলি ধরে রাখবো। কিন্তু আমার ভাইয়া যখন আপনাদের ভাইয়ার কাছ থেকে বিদায় নিচ্ছিল, হাত ধরে বলল যে ভাই ভালো থাকো, জ্বালাই গেলাম অনেক। তো আপনাদের ভাইয়া তখন বলতেছিল, সি ভাইয়া কি বলেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাইয়া আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তখন আমার ভাইয়া বলতেছিল, না ভাই এটা কি বলো, আলহামদুলিল্লাহ তোমরা যথেষ্ট করছো। তো আমার নিজের ভাই, আমার আপন ভাই, আমার আর একটা বোন নাই, আমার আর কেউ নাই। আমার ভাই, আমার মার অবর্তমানে আমার দুনিয়াতে আমার আপন যদি কেউ থেকে থাকে সেটা হলো আমার ভাই। কারণ আমার যদি একটা বোন থাকতো বা একটা ভাই থাকতো তাহলে বলতে পারতাম যে আরো একজন আছে, কিন্তু আমার তো আর কেউ নাই। আমরা দুইজনার, আমার দুঃখে আমার ভাই, আমার ভাইয়ের দুঃখে আমি, আমার সুখে আমার ভাই, আমার ভাইয়ের সুখে আমি, এটাই আমি চিন্তা করি এবং সেমটা আমার ভাইও চিন্তা করে। তো যাওয়ার আগেও আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আমি কি তোদেরকে ঠিক মতো আপ্যায়ন করতে পারছি? ভাইয়া বলতেছে, আপ্যায়ন? কিসের আপ্যায়ন? আমি কি পরের বাসায় আসছি? তুই কি আপ্যায়ন করবি আমাদেরকে? আমি আসছি আমার বোনের বাসায়, এখানে আপ্যায়ন কিছু নাই। আমি আমার ভাবিকেও জিজ্ঞেস করছি যে ভাবি আমি কি তোমাদেরকে ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারছি? আমার ভাবি বলতেছে, শোন, আমি যদি বুঝতাম যে এটা তোর শ্বশুর বাড়ি, আমরা তো শ্বশুর বাড়িতে গেছি 4-5 দিন আছি, এই 4-5 দিনে যদি দেখতাম যে না আমাদের মন মতো কিছু হচ্ছে না, তাহলে আমার মনে কষ্ট লাগতো যে ওর বেড়াইতে আসলাম, ওর কিছু হইলো না। তুই এখানে একা থাকিস, তোর নিজের সংসার, আমরা এতদিন ধরে তোর এখানে আসি, তোর ঘর ভর্তি বাজার ঘাট খাবার দাবার, আমরা আমাদের মতো করে, আমার নিজের বাসা যেমন, ভাবি বলতেছিল যেটা আমার নিজের বাসা যেমন, আমার তোর মনে হচ্ছে তোর বাসাটা আমার নিজের বাসা, আমার নিজেরই বাসা। তুই সব রেডি করে রাখছিস, আমাদের যখন যেটা ইচ্ছা হচ্ছে আমরা নিচ্ছি, করতেছি, খাচ্ছি।
তো এই কথাগুলো যখন শুনছি, বিশ্বাস করেন আমার এত ভালো লাগছে, আমার ভিতর থেকে একটা ফিল আসছে যে আলহামদুলিল্লাহ। আসলে ভাই বোনদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এখন আসলে সম্পর্কগুলা তো অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে। এখন ওই সব আপুদের যখন কমেন্টগুলা পাই যে আপু আপনাদের রিলেশনটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ বলবো। আমি অনেকে আমার ফ্যামিলির মধ্যে হয়তো বা অনেকে ভাবে যে আমার অনেক টাকা পয়সা বা অনেক কিছু, বা অনেকে হয়তো ভাবতে পারে যে আমার অনেক টাকা পয়সা। বিশ্বাস করেন আমার লিমিটের বাইরে আমার কোনো টাকা পয়সা নেই, আমার তেমন কোনো সেভিংস নেই। যদি সেভিংস বলতে যান তাহলে এই যে ফ্ল্যাটটা বুক করেছি ওইখানে আমাকে প্রতি মাসে কিছু টাকা দিতে হয়, সেটা আমার সেভিংস। আর আমাদের বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট নাই, এটা বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, আমাদের বাংলাদেশে সিঙ্গেল একটা অ্যাকাউন্ট নাই যেখানে আমরা কোনো সেভিংস করব। আমাদের যতটুকু যা থাকার আমার এখানেই আছে, আর আমার কিছু টুকটাক গহনাগাটি আছে, এই হলো আমাদের সেভিংস। আমি বা আপনাদের ভাইয়া আমরা আসলে মানে সেভিংস করব, এই জিনিসটা আমরা চিন্তা করি যতটুকু করা দরকার, এর বাইরে গিয়ে করতেই হবে বা অন্য একটা জিনিস স্যাক্রিফাইস করে সেভিংস করা, এই জিনিসটা আমাদের মাথায় আসে না। আমি বলবো না যে আমার প্রচুর টাকা পয়সা, আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি এটা শুকরিয়া যত আদায় করব ততই কম হবে, আলহামদুলিল্লাহ। আমি 3 বেলা খেতে পারছি, আমি যা ইচ্ছা তাই পড়তে পারতেছি, আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিয়েছেন। আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু করার করতে পারতেছি এটাও আল্লাহ আমাকে তৌফিকে দিয়েছেন বলে আমি পারতেছি। আমি আমার মাকে আমার কাছে এনে রাখতে পারতেছি, এটা আল্লাহ আমাকে তৌফিকে দিয়েছেন। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার কাছে দীর্ঘ টাইম রেখেছি, আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ আমাকে তৌফিকে দিয়েছেন, আমাদেরকে তৌফিকে দিয়েছেন বলে আমরা পেরেছি, না হলে আমরা কখনোই পারতাম না। তো আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রতি বছর একবার করে দেশে যাওয়ার চেষ্টা করি, যাই। তো ওই সময় কিন্তু আমার একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে যায়। তো আমি যদি না যাই তাহলে জিনিসটা কিন্তু আমার সেভিংসে থাকে, কিন্তু আমার কাছে না ফিলিংসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, জীবনে আল্লাহ চাইলে টাকা আসবে, আল্লাহ যদি দেয় টাকা থাকবে, কিন্তু এই যে সময়গুলা, এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলা, এই যে আমার ফিলিংসগুলা, এই জিনিসগুলো আমি একটা বয়সে গিয়ে আর পাবো না, বা তখন আমার ইচ্ছাও করবে না। আমার কাছে মনে হয় যখন আমার কাছের মানুষ, ধরেন আমার আব্বা চলে গেছে, আব্বার টানটা এখন আর দেশের সাথে আমার নাই। আমার মা, আল্লাহ না করুক, আল্লাহ ভালো বলতে পারে, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে, চলে যাবে, তখন ওই টানটাও আমার শেষ হয়ে যাবে। আমার শ্বশুর শাশুড়ি আছেন, তাদের প্রতি আমার টান আছে, তাদের অবর্তমানে আমার দেশের টানটা কিন্তু আর এখনকার মতো যে টান, আমার এখন যেরকম মনে হয় যে প্রতি বছর একবার করে দেশে যাব, তখন কিন্তু আমার সেই টানটা আর থাকবে না। তো আমার খুব মনে হচ্ছিল, আমার মনে প্রাণে মনে হচ্ছিল তানকে আমি আমার কাছে রেখে দেই। আমার এত খারাপ লাগতেছিল তানের জন্য, ওর জন্য আমার ফিলিংসটা একদমই অন্য টাইপের। আমি সেটা এবার রিয়েলাইজ করেছি, আমি বলে বুঝাইতে পারবো না, মানে আমার ওর জন্য এত কষ্ট লাগছে। আর বাচ্চাটা মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আসলে সত্যি কথা 2 হাত তুলে ওর জন্য দোয়া করি। বাচ্চাটা একদমই অন্য টাইপের হয়েছে, একদমই অন্য টাইপের। তো আজকেও যখন তানের সাথে কথা বলতেছিলাম, ও বলতেছিল, ও যখন ডাকটা দেয় না ফুপ্পি, মানে আমার কলিজাটা ভরে যায়। তো অনেকে বলেছেন আপনার মতো ফুপু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি জানি না আমি কতটুকু করতে পারি, নিজের প্রশংসা নিজের করে লাভ নাই, বাট আমি আমার যতটুকু সামর্থ্য সাধ্য আছে আমি চেষ্টা করি করার, এটা হলো সবচাইতে বড় কথা। তো আমার ভাইস্তাটাকে আমি ইনশাল্লাহ আবার আমার কাছে আনবো। আমি ওকে কথা দিছি যে বাবা নেক্সট ইয়ার যদি আমি না যাই তোকে আমি আবার নিয়ে আসবো, কারণ মানে কি বলবো, ওর 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 জিনিসগুলো আমি এবার এত বেশি আমাকে অ্যাটাচ করছে ওর প্রতি, আমি আগে এরকম সত্যি ফিল করি নাই। আমি দেশে অনেকবার গেছি দেশে, কিন্তু এবারের মতো ও আমার সাথে যতটা জড়াই গেছে, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটু পর পরে এসে আমার কাছে এইটা চাইতো, ওইটা চাইতো, ফুপ্পি আমাকে 1 গ্লাস পানি দাও, ফুপ্পি আমাকে এটা করো, মানে আমি এটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো এটাই আর কি, আমার দুনিয়াতে আর কোনো
মানে আল্লাহর কাছে যে চাওয়ার থাকে না, আল্লাহর কাছে একটা জিনিস চাই, ওইটা চাই, এটা আমি আসলে বলতে চাচ্ছি না ওপেন প্ল্যাটফর্মে। একটা জিনিস আমি খুব চাই, আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করে, আল্লাহ যেন আমাকে এই জিনিসটা আমাকে ফুলফিল করার তৌফিক দেন, আল্লাহ যেন আমার কথাটা শুনেন। আমি জানি আল্লাহ একদিন না একদিন পূরণ করবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আসলে সত্যি কথা, এটা বলে শেষ করা যাবে না। আমি অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আমি আল্লাহর খুবই মানে ক্ষুদ্র একটা বান্দা, তো সেই হিসাবে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা আসলে অনেক 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 কিছু। জীবনে অনেক অন্যায় অনেক কিছু জীবনে করেছি, তারপরেও আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর যে এত বড় নিয়ামত, এত কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহর কাছে। কারণ আমরা বান্দারা, আমরা অনেক ভুল করি, প্রত্যেকটা মানুষের জীবনে টুকটাক গুনাহ ভুল থাকে। তো আল্লাহর কাছে মাপ চাই সব সময়। আর যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ফুফু হিসাবে কতটা পারফেক্ট, কতটা কি, সেগুলো আমি বলবো না, বাট আমি আমার দিক থেকে সম্পূর্ণটা করার চেষ্টা করি। আল্লাহ আমাকে সেটা করার তৌফিক দেন বলেই আমি পারি। আর ওই যে ভাইয়ার কথা বলবো কি, ভাইয়া যাওয়ার সময় যখন আমি আমার ভাইকে জড়ায় ধরলাম, সত্যি কথা আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ, মানে তুমি আমাকে যে এত বড় একটা নিয়ামত দিয়েছো। অনেকেই বলে যে ভাই খোঁজ নেয় না, ভাই এটা করে না, ভাই সেটা করে না। বিশ্বাস করেন, ভাইয়া যাওয়ার পর থেকে যতবার ভিডিও কল দিয়েছে, ভাইয়া কথা বলতে গেলেই ভাইয়া চোখ দিয়ে পানি পড়তেছিল, ভাইয়া চোখ মুছতেছিল। আমার মনে আছে আমি একবার দেশে গিয়েছিলাম তোষান তাবিবকে নিয়ে। আমি যখন চলে আসি ঢাকায় ভাইয়ার বাসায় 7 দিন থেকে, ভাইয়া আমাকে ফোন দিয়ে ভাইয়া বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতেছিল। তো এই যে আমার ভাইয়ের আমার প্রতি এতটুকু ফিলিংস, এই জিনিসের পাওয়াটা অনেক বড় ব্যাপার। কারণ সত্যি এখনকার যে সম্পর্ক, এখনকার এই সম্পর্কগুলা না, মানে অনেক বেশি ফেক হয়ে গেছে। সে যার জীবন নিয়ে অনেক ব্যস্ত, কে কার খবর নিচ্ছে না নিচ্ছে এটা আসলে এখন খুব বেশি ম্যাটার করে না। কিন্তু বোন হিসাবে আমি বলবো যে আমার ভাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমার ভাইয়া আমাকে বলে তুই আমার বোন না, তুই আমার আর একটা সন্তান। তো এই যে কথাটা বলে, এটার যে কত বড় একটা মূল্য, এটা আসলে আমি জানি না। আমি বরঞ্চ ভাইয়ার সাথে অনেক কিছু নিয়ে এখনো ঝগড়া করি, অনেক কিছু নিয়ে ভাইয়ার সাথে এখনো রাগ করি। তো একটা কথা, ইনসিডেন্ট শেয়ার করি। এই তো ভাইয়া যাওয়ার 4-5 দিন আগে কি একটা নিয়ে জানি ভাইয়ার সাথে আমার একটু মানে আমি ভাইয়ার সাথে জোরে একটু কথা বলছি, কথা বলে আমি এই রুমে এসে বসে আছি। আমি আমার ভাইয়ার সাথে এরকমই আমার রিলেশন। ভাইয়া কিছু বলে না, ভাইয়া চুপচাপ থাকে, আমি একটু বলি। তো এই রুমে বসে আছি, সন্ধ্যার সময় চায়ের টাইম হয়ে গেছে। তো ভাইয়া চা খাবে দেখি, ভাইয়া রান্নাঘরে গেছে, ও চা বানাবে। তা আমিও গেছি, আমি গিয়ে ভাইয়া হাসতেছে, আমি বললাম চা খাবি, আমি চা বানাই দে। তো বলে দুই ভাই বোনকে জড়াই ধরছি। ভাইয়াও হাসতেছে, আমিও হাসতেছি। ভাইয়া বলছে পাগল, আমি তো তোকে এটা এইভাবে বলিনি, এটা অন্যভাবে বলছি। তাই আমি বললাম যে থাক ভাইয়া, সমস্যা নেই, আমি আসলে একটু ইমোশনাল ক্যাটাগরির মানুষ। তো আর আমার খুব কাছের মানুষরা যদি আমাকে কিছু বলে, আমি সেটা নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো এইটা এরকমই আমাদের রিলেশন। তো আল্লাহ আমাদের রিলেশনটা এরকম রাখুক। আমি যেসব আপুরা কষ্ট নিয়ে বলেছেন ভাই খবর নেয় না, ভাই এটা করে না ওটা করে না, তাদের বলবো যে আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে অবশ্যই সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।